তাহলে মুসলমান যাবে কোথায়? এবার দেখছি একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে কোথায়, এসএফআই আইএসএফ আইএসএফ তৈরি হয়েছে, তারপরে চলে গেছে কোথায় হুমায়ুন কবির কাছে চলে গেছে, এমআই কাছে চলে গেছে। তো এবার সিপিএম দেখছে আমি তো একা ডিং ডিং করছি, তাহলে আমি কোথায় যাব? আমার তো কোনো পাত্তা নেই, একটা কোনো সিট পাচ্ছি না আমি। আমাদের 34 বছর আমরা তো লুটেছি আমরা। তো এবার কি করো, চলো ভাই এরাদের সঙ্গে একটু মিলিয়ে যাও, এরাদের গায়ে দিয়ে গা হাত দিয়ে দাও, যদি কাঁধাতে কাঁধা মিলিয়ে যদি একটা সিট পেয়ে যায়। এটা ভুল করবেন না, সিপিএম একটা সিট পাবে না, হুমায়ুন কবির পাবে না। দেখবেন এখানে বিজেপি ক্ষমতাতে আসছে কেন, সনাতন ভাই আর মুসলিম ভাই দুজন মিলে বিজেপিকে ভোট দেবে, দেবে 100% দেবে। কেন? মুসলমান ভেবে নিয়েছে যে সরকারকে রাখলে কোনো অসুবিধা হচ্ছে না। না, বিহারে মুসলমান আছে কোনো অসুবিধা নেই, ইউপিতে আছে কোনো অসুবিধা নেই, গুজরাটে আছে কোনো অসুবিধা নেই, কোনো জায়গা মুসলমানের কোনো ক্ষতি হয়নি। তো আমরা কেন ভোট দেবো না? নিশ্চয়ই আমরা ভোট দেবো বিজেপিকে। বিজেপি আনতে হবে এখানে, ডবল ইঞ্জিন সরকার যে যে জায়গাতে, একটা মামুলি জায়গাতে বিহার ওখানে ডেভেলপ হয়ে গেছে, উড়িষ্যা মামুলি জায়গা ডেভেলপ হয়ে গেছে, আমরা ডেভেলপ হচ্ছে না। তো কারণ আমাদের ডবল ইঞ্জিন সরকার নেই, আমাদের রাজ্য সরকার চোর সরকার, নিজের পকেট ভরছে। সে কারণে আমরা কি করবো, বিজেপিকে তো নিশ্চয়ই আমরা ভোট দেবো। এইটা দেখবেন আগামীকাল বিজেপিকে ভোট দেবে মুসলমান, আর আমার সনাতন ভাই, হিন্দু ভাই সব দেবে।